এরপর আমরা দীর্ঘ 2 ঘন্টার নৌ জার্নি শেষ করে আমরা চলে আসলাম আরিচাঘাটে। আর আরিচাঘাট থেকে ফেরি থেকে নামতেই দেখি এরকম ভাজাপোড়ার সমারোহ। ও মাই গড, এরকম ভাজাপোড়া যেখানে আছে মাউন্ট ভাই সেখানে আছে, মাউন্ট ভাই যেখানে ভাজাপোড়া সেখানে, ওনাকে আর আটকাই কে বিন্দাস রকম খাওয়া শুরু করলো। আমি তেমন খাইতে পারলাম না। সো তারপর এখান থেকে হালকা নাস্তা পানি করার পর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আজ রাতে আমরা ঢাকা নাইট স্টে করব এবং তার আগামীকাল সকালে খুব ভোরে আমরা বান্দরবান উদ্দেশ্যে রওনা হবো ইনশাল্লাহ। এরপর দিন সকালে চিল্লাইতে চিল্লাইতে সবাই 8টা বাজে ফেলাইছে। সো এই হচ্ছে আমাদের সকালের চিত্র। তো এরপর এখান থেকে আমাদের মেন জার্নিটা শুরু হয়। এটা হচ্ছে ঢাকা কাঁচপুর মোগরাপাড়া। আমরা এখন ঢাকা চিটাগাং হাইওয়েতে আছি। একটু পরে আমরা চিটাগাং শহর পার করে বাইজিৎ রিং রোডে ঢুকবো। সেখান থেকে চিটাগাং শহর পার করে আমানত শাহ সেতু দিয়ে আমরা বান্দরবানের দিকে চলে যাব। তো এরপরে চলে আসলো চিটাগাং বাইজিৎ রিং রোড। এটি হচ্ছে সেই বাইজিৎ রিং রোড চিটাগাং। আমরা এই রোড ধরে এখন আমানত শাহ সেতু পার করে বান্দরবানের দিকে চলে যাব ইনশাআল্লাহ। এরপর অবশেষে ঢাকা চিটাগাং হাইওয়ের জার্নি শেষে আমরা আনুমানিক 3টার দিক দিয়ে পার্বত্য বান্দরবনে পৌঁছাই। এখানে একটি ব্রেক দেই। ব্রেক দিয়ে আমরা কিছু ছবি শ্যুট করে আমরা রুমা বাজারের উদ্দেশ্যে আবার রওনা হয়ে যাই। সো এরপর আমরা দুপুরে আমাদের লাঞ্চ করার পর আমরা বান্দরবন শহরে কয়েকটা জায়গায় আমরা একটু হাতে সময় থাকার কারণে একটু ঘুরতে পারছিলাম। সেগুলো হচ্ছে রামজাদি মন্দিরে গিয়েছিলাম আমরা, তারপরে গিয়েছিলাম হচ্ছে স্বর্ণ মন্দিরে গিয়েছিলাম, তারপরে হচ্ছে নীলাচলে গিয়েছিলাম। সো এই বেশ কয়েকটা জায়গা হাতের কাছেই 4-5 কিলোমিটার ভিতরেই বান্দরবান শহরেই আছে। সো আমাদের হাতে কিছু সময় থাকার কারণে আমরা এগুলো দেখতে পেরেছি। আর এগুলো শেষ করে তারপরে আমরা হচ্ছে আমাদের মহাবাজার উদ্দেশ্যে রওনা। ও হ্যাঁ, বান্দরবান শহরে ঢুকতে একটি আর্মি চেকপোস্ট পাবে এবং আপনাকে প্রত্যেকটি চেকপোস্টে অবশ্যই আপনাকে থামাতে হবে এবং আপনাদের আইডেন্টিফাই দিতে হবে, আপনার এনআইডি কার্ডটি দিতে হবে। তারা আইডেন্টিফাই করবে এবং তারা আপনার বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করবেন, কোথা থেকে আসছেন, কোথায় যাবেন, এগুলো জিজ্ঞেস করবে তারা। এবং কি কয়েকটা জায়গায় তারা আপনার এনআইডি অনুযায়ী আপনার নাম এন্ট্রি করে রাখে খাতায়। আমরা এই মুহূর্তে আছি রুমা উপজেলার সামনে। আর কিছুক্ষণের মধ্যে আমরা রুমা বাজারে প্রবেশ করব। এই ভিডিওতে এই ফলকটির উপরে যার চিত্রটি দেখতে পাচ্ছেন ওনার নামই আসলে রুমা। ওনার নাম অনুসারে এই বাজারের নাম করা হয় রুমা বাজার। তারপর দিন সকালে আমরা রুমা বাজার থেকে গাইড নিয়ে এবং রাইডার নিয়ে রওনা হলাম বগা লেক এবং কেভ ক্রাউডিংয়ের উদ্দেশ্যে। পাহাড়ের সৌন্দর্য আসলে ক্যামেরায় বা মুখে বলে এগুলো বোঝানো যাবে না। এগুলো সচক্ষে না দেখলে আপনারা কখনোই বুঝতে পারবেন না। এখানে যেতে যেতে আমরা মাঝখানে কয়েকটা জায়গায় ব্রেক দেই এবং কিছু ফটোশ্যুট করি। সেগুলো হচ্ছে মুনলাই পাড়া, তারপরে দার্জিলিং পাড়া, এরপর বগা লেক এবং সর্বশেষ কেভ ক্রাউডিং। সো দিস ইজ দ্য ফাইনাল ভিউ অফ কেভ ক্রাউডিং। অসাম ফিল, জাস্ট অসাম। And guys, this is the view of বগা লেক। এই সেই বগা লেক। এই বগা লেক নিয়ে অনেক কথা আছে কথিত। সো আপনারা সেই বগা লেকটি দেখেন, অপরূপ সৌন্দর্য।
এরপর আমরা কেওক্রাডাঙে এক রাত থাকার পরে আমরা তারপর দিন খুব ভোরে আবার রওনা দেই এবং মোল্লাইপাড়া এসে ব্রেক দেই এবং মোল্লাইপাড়া এসে পাহাড়ি বাচ্চাদের একটি সুন্দর নাচ উপভোগ করি। এরপর আমরা আবার ওয়াই জাংশন হয়ে চিম্বুক পাহাড়, তারপর নীলগিরি, তারপর টাইটানিক ভিউ, ডাবল হ্যান্ড ভিউ, এ সমস্ত সব কিছু আমরা উপভোগ করে আমরা থানচি ডিম পাহাড়ের দিকে চলে যাই। কি অপরূপ সৌন্দর্য দৃশ্য! আসলে এগুলো অ্যাকচুয়ালি মুখে বলে বা মোবাইলের ফ্রেমে দেখে বোঝা যাবে না। আমাদের এই 4 দিনের ট্যুরে আমরা অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। তো অবশেষে এখন ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, শেষ পর্যায়ে আপনাদের আমাদের ট্যুরের কিছু ছবি দেখিয়ে আমাদের এই ট্যুরের ভিডিওটা সমাপ্তি করছি এবং আমাদের এই ট্যুরের ছবিগুলো কোন জায়গায় কোন ছবিগুলো তুলছি এবং সেগুলো বলে দিচ্ছি, আপনারা দেখেন। আশা করি আপনারা অবশ্যই এই জায়গাগুলো উপভোগ করবেন। আর একটি কথা বলবো, আপনারা অবশ্যই ঘুরতে আসেন, পাহাড়ে ঘুরতে আসেন।